আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সকলে অবগত আছেন, সকলেই জানেন। বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু সিভিলিয়ান পোস্ট, যেটা আপনার একদম বেসামরিক যে কর্মচারী পদ রয়েছে, সেখানে কিন্তু একটি সরকারি চাকরি, একটা নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করেছে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি ভাই। অনেকে আমাকে ফোন দিচ্ছেন, আমি বলে দিই সম্পূর্ণ সরকারি চাকরি। কোনো উচ্চতা প্রয়োজন নাই, কোনো বুকের মাপ প্রয়োজন নাই, কোনো ফিটনেস প্রয়োজন নাই। আপনারা শুধু অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদনগুলো কিন্তু করতে পারবেন নির্ঝামেলায়। তো আজকে যেহেতু আবেদন শুরু হয়ে গেল, আজকে আপনারা সকলেই জানেন আজকে 11 তারিখ, আজকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, অনেকে আবেদন করতেছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কোন পদে আবেদন করলে ভালো হবে, এবং যেই পদগুলো নিয়োগ দিয়েছে এই পদগুলোর মূলত কাজ কি, তার মূলত কি কি কাজ করতে হবে, সেই সকল বিষয় আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। আমরা নিচ থেকে উপরে উঠবো, যেহেতু অনেক বড় নিয়োগ। আপনার মোট হলো আপনার এখানে মোট 252 পদের। ঠিক আছে, বিষয়টা বুঝছেন ভাই? এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে বারবার, মানে মুচি যাদের বলে। এইখানে এটা আপনার মূলত তারা হলো মুচি, যেটা সহজ বাংলায় আপনারা বুঝবেন, জুতা সেলাই করে। এইখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনারা অ্যাপ্লাইগুলো করতে পারবেন, আবেদন করতে পারবেন। তারপর রয়েছে ওয়াচম্যান পদ। ওয়াচম্যান পদ রয়েছে, এখানে 2টি শূন্য পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাশে আবেদন রয়েছে। আপনার অষ্টম শ্রেণী পাশ থাকলে অ্যাপ্লাইগুলো করতে পারবেন, 20 নাম্বার গ্রেড। আরেকটু বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তারপর রয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ পদ রয়েছে, 17 জন লোক নিবে। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। অষ্টম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এই খাকরপ পদের কাজ কি, এই বিষয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে একটা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে যদি ভিডিওটা দেখেন তাহলে বিস্তারিত বিষয় আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে কেউ দেখলে ফেসবুক পেজেও কিন্তু ভিডিওটা দেওয়া আছে সুন্দরভাবে। আপনারা দেখলে কিন্তু সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। তারপর রয়েছে আপনার উপরে চলে যায় অদক্ষ শ্রমিক, 49 জন লোক নিবে, অষ্টম শ্রেণী পাশে আবেদন। অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনারা কিন্তু এই অদক্ষ শ্রমিক আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কিন্তু ভাই 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। আপনারা দেখতে পাচ্ছেন 49 জন লোক নেবে, একজন দুইজন না কিন্তু। অদক্ষ শ্রমিকের পদের কাজ কি সেই বিষয়ে অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আরেকটু বলে দেয়, যেহেতু ভাই আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি, কেউ যদি ঘরে বসে নির্ঝামেলা অ্যাপ্লাই করতে যান, একদম নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যদি কেউ চান যে অ্যাপ্লাই করতে, তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই নিয়মাবলী সকল বিষয় আমি বলে দেবো আপনাদের। বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু ভুল কোনো অ্যাপ্লাই করলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, আগে বলে দিলাম। তারপর আছে ফিল্ড হেলথ ওয়ার্ক পদ রয়েছে একটি। তারপর ওয়ার্ড বয় পদ রয়েছে 3টি, অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। লস্কর পদ রয়েছে একটি, অষ্টম শ্রেণী পাশে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে অফিস সহক পদ, 16টি শূন্য পদ রয়েছে, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনারা মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। অফিস সহকের কাজ কি এই বিষয়ে আপনারা একটু দেখেন, ভিডিও দেওয়া আছে ভাই, ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তারপর ফায়ারম্যান পদ রয়েছে 14টি, এখানে আপনার আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক পাস এবং সরি এখানে মাধ্যমিক পাস থাকতে হবে এবং উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি কিন্তু থাকতে হবে। বুকের মাপ থাকতে হবে 30/32, ওজন 110 পাউন্ড। এই ফায়ারম্যানের কাজ কি ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এমটি ক্লিনার পদ রয়েছে একটি, আয়াপথ রয়েছে একটি, এখানে কিন্তু সংশ্লিষ্ট কাজের বাস্তব কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেস দেওয়ার পথ রয়েছে 4টি, তারপর বাইন্ডার পথ রয়েছে 2টি, আপনি দেখতে পাচ্ছেন। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 9টি পদ রয়েছে। এখানে আবেদন করতে হলে কিন্তু আপনার শুধুমাত্র মাধ্যমিক মাধ্যমিক পাশ যেটা রয়েছে সেখানে কিন্তু আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। মিডওয়াইফ পদ রয়েছে একটি, তারপর আপনার কম্পোজিট পদ রয়েছে একটি, ডাকরুম টেকনিশিয়ান একটি পদ রয়েছে, তারপর মুয়াজ্জিম 16 নাম্বার গ্রেড একটি পদ রয়েছে। এগুলো আপনারা সকলে অ্যাপ্লাই করতে পারবেন। টেলিফোন অপারেটর 8টি পদ রয়েছে, এখানে কিন্তু বলছে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে। তারপর জুনিয়র টাইম কিপার পদ রয়েছে একটি, স্টোরম্যান রয়েছে 20টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই আপনারা কিন্তু অ্যাপ্লাইগুলো করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্টোরম্যান পদ, এই স্টোরম্যানের কাজ কি এই বিষয়ে কিন্তু আমি সুন্দরভাবে আজকে সকালে একটা ভিডিও আপলোড দিছি, চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন কি কাজ কি ধরনের কাজ, সর্বোপরি আর ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 53 জন লোক নেবে। এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ পাস থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, মেইল, ফ্যাক্স, মেশিং ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি প্রতি মিনিটে 20 এবং বাংলা 20 কিন্তু গতি থাকতে হবে। এটা অ্যাপ্লাই
অ্যাপ্লাই করতে হলে। নার্স নেবে 4 জন, তারপর লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট নেবে 4 জন, এখানে দেখতে পাচ্ছেন। ক্যাশিয়ার 1 জন, সহকারী এক্সামিনার 3 জন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 4 জন, ষাটমুদ্রকি কম্পিউটার 6 জন, স্টোর সহকারী 3 জন, স্টোর হাউসম্যান 10 জন রয়েছে 14 নম্বর গ্রেড, উচ্চমান সহকারী 7 জন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে 1টি। আপনারা দেখতে পাচ্ছেন এই পদগুলো কিন্তু চলমান আবেদন রয়েছে। যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু আবেদন কিন্তু ভাই অনলাইনে করতে হবে। আবারও বলে দেই, আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে। আবেদন কিন্তু চলমান রয়েছে, এই যে টেলিটকের মাধ্যমে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। আবেদনের সর্বোপরি নিয়মাবলী তারা কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছে। 5 এপ্রিল পর্যন্ত আবেদন চলবে, তাই যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।